আজকে আমরা সম্মানিত প্রধান উপদেষ্টার সাথে এবং তার সাথে অন্যান্য সম্মানিত উপদেষ্টারা উপস্থিত ছিল, তাদের সাথে আমরা দেশের ব্যাপারে, দেশের কল্যাণের ব্যাপারে কথা বলেছি এবং নির্বাচন সংস্কারের ব্যাপারে আমরা কথা বলেছি। নির্বাচন সংস্কারের ব্যাপারে আমরা বলছি, বাংলাদেশ স্বাধীনতায় 53 বছরে জাতীয় যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলো বেশিরভাগই সব নির্বাচনগুলোই ছিল সব প্রশ্নবিদ্ধ, বিতর্কের প্রায় ঊর্ধ্বে ছিল না। বিধায় আমরা পিয়ার সিস্টেম, অর্থাৎ প্রতিটা ভোটারের সেখানে ভোট মূল্যায়ন হবে এবং জাতীয় সরকার যেটা আমরা বলি যে সমস্ত প্রতিনিধি, সমস্ত দল তাদের দলীয়ভাবে তারা মার্কায় বাংলাদেশের জনগণ ভোট দিবে, ভোট আনুপাতিক হারে সেখানে প্রতিনিধিত্ব সংসদে দায়িত্ব পালন করবে, এই পদ্ধতি আমরা বলেছি এবং সেটা খুব চমৎকার এবং তারা সেটা আমাদের প্রস্তাবটাকে তারা ভালোভাবেই গ্রহণ করেছে এবং এটা নিয়ে তারা আলোচনা পর্যালোচনা করবে। আর একটা বিশেষ করে আমরা সম্মানিত উপদেষ্টা তাদেরকে বলেছি যে এই দেশ স্বাধীন 5ই আগস্ট হয়েছে, বহু রক্ত, বহু জানের বিনিময় আপনারা যে ম্যান্ডেট এবং যে জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করতেছেন, আপনাদের তো কোনো দুর্বলতা নেই। তাইলে কেন যারা নাকি খুনি এবং যারা নাকি দেশের টাকা পাচারকারী এবং যারা নাকি দুর্নীতিবাজ, এরা কিভাবে দেশ থেকে পালালো, এইটা আমাদের বোধগম্য না। এটা জাতি কিন্তু এটা মানতে চায় না, আর আপনাদের দুর্বলতাই কিন্তু এটা প্রকাশ পেতে চায়। বিধায় আপনাদের শক্তভাবে এই দুর্নীতিবাজদেরকে এবং খুনিদেরকে এবং টাকা পাচারকারীদেরকে আপনারা সেইভাবে ব্যবস্থা নেবেন এবং তাদেরকে আটকিয়ে তাদের শাস্তি অপরাধ অনুযায়ী ব্যবস্থা আপনারা নেবেন, এইটা বিশেষ করে তাকে আমরা বলছি। আর বিশেষ করে আর ওই স্বৈরাচার এবং যারা নাকি এই খুনি এবং ফ্যাসিস্ট, এরা যেন আবার বাংলাদেশের মধ্যে বিশেষ করে যারাই হোক তারা যেন নির্বাচন করার সুযোগ না পায়, এই বিষয়টাও আমরা উপদেষ্টার কাছে বলেছি। তা বিশেষ করে আমরা সংস্কারের এবং বিভিন্ন যে কমিশন রয়েছে, 6 কমিশনের পরেও আমরা আরও কয়েকটা কমিশন বাড়াবার জন্য, দেশ সুন্দর পরিচালনার জন্য আমরা প্রস্তাব রেখেছি। সেই প্রস্তাবটা এখানে 9টা আছে আমাদের, সেটা আপনারা দেখে নেবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা আপনাদের দোয়া করি, আমরাও দোয়া চাই, আমরা সবাই একত্রিত হয়ে কল্যাণ দেশ যেন আমরা গড়তে পারি, তৌফিক আল্লাহ দান করুন। আসসালামু আলাইকুম। আমরাও এই প্রায় 1.5 মাসেরও বেশি সময় পর ওনাদের আমন্ত্রণ পেয়ে আমরা আজকে এসেছিলাম বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে। এখানে আমাদের বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাসদ মার্ক্সবাদের সমন্বয়ক কমরেড মাসুদ রানা, তিনি ছিলেন। ওই সভায় আমাদের 9 সদস্যের যে প্রতিনিধি, সেখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম, আমি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আমাদের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ছিলেন। এখানে ছিলেন বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, উপদেষ্টা কমরেড খালিকুজ্জামান, উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগের ইকবাল কবির জাহিদ সাধারণ সম্পাদক, উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোর্শেফা মিশু, উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। আমরা যে লিখিত বক্তব্য উত্থাপন করেছি ইতিমধ্যে আপনাদের কাছে দিয়েছি, সুতরাং ওইখানে সব কথা আছে। আমি সামান্য 2টি কথা বলতে চাই। প্রথমত, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি, মনে রাখা দরকার, আগে যে সরকার ছিল তাকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় করা হয়েছে এই কারণে তারা জনগণকে উদ্বিগ্ন করে রেখেছিল দেশটা কিভাবে চলবে, কোথায় থাকবে এবং কি করেছিল জানেন। আমরা বলেছি এই সরকার যেন জনগণকে এ ধরনের উদ্বিগ্ন না করে, কিন্তু ইতিমধ্যে 2 মাসে আমরা দেখতে পেলাম জিনিসপত্রের দাম ভয়াবহ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এখনও রোধ হয়নি। আমরা বলেছি এটাকে প্রথমে জরুরি কর্তব্য হিসাবে নিতে হবে, কারণ জনগণ যদি আশাহত হয় তাহলে কোনো ভালো কাজ বা সংস্কারের কথা জনগণ শুনবে না, এ ব্যাপারে ভূমিকা নিতে বলেছি। আমরা বলেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। আমাদের শ্রমিকরা যারা এতদিন কথা বলতে পারেনি, তারা জাতীয় ন্যূনতম তাদের নিজের মজুরি দাবি করে, তারা মালিকের নিষ্পেষণ বন্ধ চায়, তাদের যারা ছাঁটাই হয়েছে কাজ চায়, বকেয়া বেতন চায়, এটা দিয়েই সমাধান করতে হবে। আমরা বলেছি কেন আমাদের দেশে ধর্মীয় এবং
আদিবাসী সংখ্যালঘুরা তারা নিরাপত্তাহীনতায় থাকবে, এইটা ঠিক না। সুতরাং আমরা বলেছি একটা সম্প্রীতির আবহাওয়া তৈরি করে আগামী দিনে ধর্মীয় যে সংখ্যালঘুদের যে পূজা উৎসব আছে এবং আদিবাসীদের যে সমস্যাগুলো আছে সেটা সমাধানের দিকে নজর দিতে হবে। এর বাইরে আমরা বলেছি আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা পরিষ্কার করে বলেছি এই সরকারের সব সংস্কার করার দায়িত্ব এই সরকারের না। বিভিন্ন যে সংস্কারের 6টি কমিটি করেছি, আমরা ধন্যবাদ জানিয়ে বলেছি এর মধ্যে প্রধান হবে নির্বাচন ব্যবস্থার সংস্কার, এবং সেটা আজকে থেকেই রাজনৈতিক দল সহ বিভিন্ন দলের সাথে ব্যক্তিবর্গের সাথে কথা বলে পূর্ণাঙ্গ সংস্কার করে একটা নির্বাচন কবে হবে এই রোডম্যাপ ঘোষণা করতে হবে। একই সাথে বলেছি অন্যান্য যে কাজগুলো আছে সেই সংস্কারের প্রস্তাব তারা করে যাবেন, পরবর্তীতে নির্বাচিত সরকার সেগুলো এগিয়ে নেবেন। এর বাইরে আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি এই সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ তাকে করবে। তাকে প্রশ্নবিদ্ধ করা মানে হচ্ছে এই যে হাজারো শহীদের রক্তের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান আমরা সংগঠিত করেছি, এই যে হাজার হাজার মানুষ যে আহত, তার এখনো কান্না বুকে চেপে আছে, কিন্তু সে গণঅভ্যুত্থানকে আফোল্ড করে সেই গণঅভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য অনেক কাজ করা যাবে না। তার মধ্যে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা যাবে না। আমরা বলেছি বিশ্ববিদ্যালয়ে যে আজকে রাজনীতি বন্ধের নামে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, সাম্প্রদায়িক শক্তিকে সুযোগ দেওয়া হচ্ছে, এটি করা যাবে না। আমরা বলেছি বিশেষ ট্রাইব্যুনালে এই যে হত্যার বিচার করতে হবে, কিন্তু আমরা দেখলাম অপরাধ ট্রাইব্যুনাল বা এরকমের জায়গায় বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হলো, এক দখলবাজের পরিবর্তে আরেক দখলবাজ হলো। এই সব ঘটনাবলী কিন্তু মানুষকে প্রশ্নবিদ্ধ করবে এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে। সেটা আমরা চাই না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার তারা দ্রুত প্রথমে এসে যেটা এই সরকারের প্রধান বলেছিলেন, আমাদের কাজ রাষ্ট্র চালানো না, আমরা একটা ভালো নির্বাচন দিয়ে যার যার কাজে ফিরে যাব। আজকে আমরা সেই কথা বলেছি এবং আমরা যতটুকু বুঝেছি আমাদের সাথে প্রায় ঘণ্টাখানিক খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ হয়েছে। সেই আলাপের মধ্যে ওনারা আমাদেরকে, আমি দুটি কথা উল্লেখ করেই শেষ করেই, প্রথমত বলেছেন যে অনেকগুলো সংস্কারের সব প্রস্তাব আসবে, ঐক্যমত যতটুকু হবে সেটুক তারা গ্রহণ করবে, আমরা ধন্যবাদ জানিয়েছি। একই সাথে ওনারা বলেছেন যে আমাদের কাজ যে আপনারা প্রথমে যেদিন বলেছি ভালো কাজ করেই চলে যাওয়া, সেই কাজ তারা করবেন। আমরা আশা করব আপনাদের সকলের সহায়তা নিয়ে বাংলাদেশের মানুষ তারা সহায়তার হাত বাড়িয়ে দেবে, যাতে করে তারা তাদের সৎ উদ্দেশ্য সফল করতে পারে। এই সৎ উদ্দেশ্য যদি সফল করতে তারা না পারে, আরও বেশি দেরি হয়, তাহলে অপশক্তি যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাতে পারে, সেই কথাটুকু তাদেরকে আমরা মনে করে দিয়েছি। এর মধ্য দিয়েই আমরা আমাদের বাম গণতান্ত্রিক জোটের আলোচনা আজকে শেষ করেছি। আমার মনে হয় কোনো অসম্পূর্ণ থাকলে দু এক কথা মাসুদ রানা বলতে পারে, বলে শেষ করব। জি, সংস্কার যে বললাম, আচ্ছা এটা মাসুদ রানা বলছেন। সংস্কার কমিশন নিয়ে আমাদেরকে যেটা জানিয়েছে যে এই সংস্কার কমিশন নিয়ে আমাদেরকে যেটা জানিয়েছে যে 6টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই সংস্কার কমিশনগুলো আপনাদের সাথে আপনাদের মতামতের ভিত্তিতে, আপনাদের মতামত নিয়েই এই কমিশনের রিপোর্ট তৈরি করবে এবং রিপোর্টের ভিত্তিতে আবার আপনাদের মতামত নেওয়া হবে। যতটুকুতে আমরা একমত হতে পারবো সেই একমতের ভিত্তিতে আমরা সংস্কার করব এবং এই প্রক্রিয়া আমরা নির্বাচনের দিকে যাব। আমরা এই জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি। আমরাও এই কথা মনে করি যে আপনার যতটুকু সংস্কার করার সুযোগ আছে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, ততটুকু সংস্কার করে নির্বাচনের দিকে আপনার যাওয়া দরকার।